গোল হওয়ার সম্ভাবনা আছে না, কিন্তু মিডিলে বল চলে। ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের দরিল্লা নামাপাড়া যুব সমাজের আয়োজনে উৎসব মুখর পরিবেশে 28শে নভেম্বর শুক্রবার বিকাল 3টায় অনুষ্ঠিত হলো ফুটবল ম্যাচ। দুপুর থেকে খেলার মাঠে স্থানীয় ফুটবল প্রেমীদের ভিড় জমে যায়। রমজান একাদশ বনাম সাকিব একাদশ অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা নৈপুণ্যের চমৎকার প্রদর্শনী করে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী রাজপুত্র। সহসভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবক সাদেক সরকার। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 5 নং রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল সরকার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালউদ্দিন মাস্টার, আলহেরা ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহের পরিচালক রাশিদুল হাসান নয়ন সরকার এবং ময়মনসিংহ জজকোর্টের অ্যাডভোকেট নাবিদ আহসান নূর। ম্যাচ শুরু করার আগে আয়োজকদের পক্ষ থেকে ক্রীড়াবান্ধব সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করে। খেলার সময় দুই দলের খেলোয়াড়দের জোরালো আক্রমণ, পাল্টা আক্রমণ এবং দক্ষ বল নিয়ন্ত্রণ দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে দেয়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি রোমাঞ্চকরভাবে শেষ হয়। খেলা শেষে বিজয়ী দলকে একটি খাসি ও মেডেল প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী দলগুলোকেও সম্মাননা দেওয়া হয়। এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক যুবতী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাই এই ধরনের ক্রীড়া উদ্যোগকে নিয়মিত আয়োজন করার আহ্বান জানান। দরিল্লা নামাপাড়া যুব সমাজ জানায়, ভবিষ্যতেও তারা সমাজ উন্নয়ন ও যুব উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে। শাহিনুর ইসলাম, জাগ্রত টিভি, ময়মনসিংহ। জিতে গেছেন সাকিব একাদশ। সাকিব একাদশের উল্লাস উল্লাস বিজয় উল্লাস সাকিব একাদশ। আলামিনকে দেওয়া হবে, কারণ আলামিন যেভাবে ট্যাকেল করেছেন, যেভাবে আক্রমণ করেছেন প্রত্যেকটা বল। ইসরায়েল ভাই এদিকে আসেন।